ও মুসলমানেরা আমার, আমরা যদি আজকে থেকে ইসলামের পক্ষে থাকি, ইসলাম বিদ্বেষীরা আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সময় এসেছে, আমাদের সুযোগ এসেছে। এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন এই সুযোগ যেহেতু আল্লাহ করে দিয়েছেন, সুযোগ হাতছাড়া করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামের পক্ষে স্লোগান তুলতে হবে, ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে স্লোগান তুলতে হবে, ঐক্যবদ্ধভাবে নবীর আদর্শের পক্ষে স্লোগান তুলতে হবে। জোরে বলেন রাজি আছেন কি নেই? এই রাজি আছেন সবাই? কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহর দেখান তো। এখন একটা তাকবীরের ধ্বনি দিবেন কোরআনের পক্ষে ঐক্যবদ্ধভাবে। পারবেন না ইনশাআল্লাহ? এই দরকার পারবেন না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, নবীর সুন্নাত যেখানে, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কবুল করেন। আরো জোরে বলেন। ভরসা করবো কার উপর? আমরা যদি ইসলামের পক্ষে চেষ্টা করি, বিজয় দান করবেন কে? জোরে বলেন বিজয় দান করবেন কে? তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো রবে না হাহাকার, দুর্নীতি অন্যায় অবিচার। সেদিন তো রবে না হাহাকার, দুর্নীতি অন্যায় অবিচার। থাকবে না কদাচার, দুর্নীতি অনাচার। থাকবে না কদাচার, দুর্নীতি অনাচার। সকলেই ভেদাভেদ ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা জীবনের প্রতিটি কাজ করব। আল্লাহর উপরে ভরসা করে আমরা ইসলামের পক্ষে চেষ্টা করব। বিজয় দান করবেন কে? আরে চিল্লা বলেন বিজয় দান করবেন কে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন যারা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ তাদের সব হাজাত পূরণের জন্য যথেষ্ট। মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না, এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সাহায্য আসে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস স্মরণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জীবন আল্লাহর উপরে ভরসা করে চলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে, ইয়াকিন আর বিশ্বাস করে তারা নদীর উপরে, পানির উপরে ঘোড়া চালাইছেন। চালা দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সময় কম, কথা অনেক বেশি, এজন্য আমি অনুরোধ করে বলে যাই, আমরা যারা এখানে আজকে থেকে কোনো পীরের উপর, কোনো বাবার উপর ভরসা না করে ভরসা করব কার উপর? যেরকম কার উপর? ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, চাকরির ব্যবস্থা করার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। যেরকম আল্লাহর নামের স্লোগান আসে না? ও মুসলমান ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে কর না। খাজা বাবা। অনেকে আবার বাবার দরবারে সন্তান চায়, আল্লাহর দরবারে চায় না। ছেলে চায়, বাবার দরবারে সেজদা দেয়, গাঁজাও টানে সেজদাও দেয়, বিড়িও টানে সেজদাও দেয়। কথা কন আছে কি নেই? এখানে অনেকে আছে বিড়িও টানে, নামাজও পড়ে। কথা কন আছেন? আহ, কেমন এক মুরব্বী আমাদের সমাজে আছে,
এই মুরব্বীদের মাঝেও দেখা যায় শিখতে শিখতে এখন যুব সমাজ বেয়াদব হয়ে মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট টানা আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? নির্লজ্জ হয়ে গেছে সবাই, এজন্য আযাব ও গজব বাড়তে আছে।